আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ঢ্যাঁড়স চিংড়ি রান্না করে দেখাবো। ঢ্যাঁড়স চিংড়ি রান্না করতে কি কি লাগছে দেখে নিই। লাগছে ঢ্যাঁড়সটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে কুচনো লঙ্কা, আদা রসুন বাটা, কুচনো পেঁয়াজ, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর লাগছে চিংড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে জিরে গুঁড়ো। এবার আমি চিংড়িটাতে হালকা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদটা দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেল। এবার চিংড়িটা ভাজার জন্য কড়াইয়ে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, চিংড়িটা ছেড়ে দেব। চিংড়িটাকে আমি হালকা করে ভাজবো, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই আমি খুব হালকা করে ভাজবো। চিংড়িটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে তুলে নেব। গ্যাসটা অফ করে দিলাম, চিংড়িটা তুলে নিয়েছি। চিংড়িটা পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা কড়াইয়ে আমি একটা পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব। কুচনো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, তারপর সমস্ত মশলা দিয়ে দেব। হালকা ব্রাউন প্রায় হয়ে গেছে। এবার আমি ওতে দেব আদা ও রসুন পেস্টটা দিয়ে দিলাম। হালকা নেড়ে নিলাম। এবার আমি বাকি সমস্ত মশলাগুলো দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার হালকা নেড়ে আমি জল দিয়ে দেব। জলটা দিচ্ছি তার কারণ মশলাটা পুড়ে যাবে। জল দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। এবার একটু মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলার গা থেকে তেল ছেড়ে গেলেই আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেব। মশলার গা থেকে তেল ছেড়ে গেছে, তার আগে আমি কুচনো লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা পুরোটাই কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। মশলাটা ভালোভাবে প্রায় মাখানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। জলটা প্রায় দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে। ঢ্যাঁড়সটা অর্ধ সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুললাম। এবার আমি ওই ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার হালকা নেড়ে আবারও আমি রান্না করে নেব পুরোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আবারও 5 মিনিট পর ফিরে এলাম। পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আমি হালকা লেবুর রস দিলাম, কারণ ঢ্যাঁড়সে একটা আঠালো ভাব থাকে। লেবুর রসটা দিলে আঠালো ভাবটা কেটে যায়। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না চাইলে না দেবেন। তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স চিংড়ি। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।